সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর নবীর রওজা আকদাসের মধ্যে গেটের সামনে হযরতে আবু বকর সিদ্দিকের লাশটা খাটটা রেখে সাহাবী হযরতে আলী ডাক দিয়া কয় হুজুর, ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, অনুমতি দেন, আপনার সাহাবী হযরতে আবু বকর বলে গিয়েছে আপনি নবীর পাশে তাকে দাফন দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হুজুর অনুমতি দিবেননি? নবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহু আকবার। নবীজির রওজা থেকে কোনো আওয়াজ আসে না রে। সাহাবীরা কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত তাড়াতাড়ি বুঝি আপনার আবু বকরকে আপনি ভুলে গিয়েছেন? যে আবু বকর হিজরতের কথা যেদিন থেকে শুনেছে সেদিন থেকে হযরতে আবু বকর সিদ্দিক বিছনার মধ্যে পিঠ লাগায় না। হুজুর হিজরত করতে যাইয়া পাহাড়ের গুহার ভিতরে বিষাক্ত সাপের গর্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো নিজে রুমাল ছিঁড়ে ছিঁড়ে ঢাকনা দিতেছে, বোঝাই করতেছে এই গর্ত থেকে যদি সাপ বের হইয়া দিনের নবীকে আঘাত করে আমি আবু বকর মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখ বন্ধ করতে করতে রুমাল শেষ, একটা গর্ত বাকি রয়ে গেছে। সেই গর্তটা কি দিয়ে বোঝাই করবে রে? হযরতে আবু বকরের কোলের মধ্যে দিনের নবী শুয়ে আছে। আবু বকর সিদ্দিক পাও দিয়া ওই গর্তের মুখটা চাপ দিয়ে ধরেছে, একটা বিষাক্ত সর্প, আল্লাহু আকবার, 100 বৎসরের সাপ ওই গর্তের মধ্যে লুকিয়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিককে সবল মারতে মারতে ওই সাপের বিষে হযরতে আবু বকর সিদ্দিকের পুরা বডিটা কালো বর্ণ হয়ে যাচ্ছে। বিষের তাড়নায় হযরতে আবু বকর সিদ্দিকের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি আমার নবীজির শরীর মোবারকের মধ্যে পড়তে শুরু হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যিনি ফেরাউনকে নীল নদীর মধ্যে ডুবাইয়া মারছে, যিনি নমরুদকে ছোট্ট একটা মশার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, যে আল্লাহ সাদ্দাতকে জান্নাতে প্রবেশ করার আগে নিজের জান্নাত, নাউজুবিল্লাহ কোন, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইয়া ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। দরজার মধ্যে প্রবেশ করার আগেই আল্লাহ পাক আজরাইলকে পাঠাইয়া যিনি মৃত্যু দিতে পারে সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? নাকি সে আল্লাহ দুর্বল হয়ে গেছে? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সবকিছু দেখে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা জোরে জোরে একটি জিকির করেছি, আল্লাহ 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 আল্লাহ। মনে করেন জোরে জিকির করলাম না, ফিস ফিস করে করলাম আল্লাহ 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 আল্লাহ।
তুমি কি শোনো? আল্লাহ কয় বান্দা আমি তাও শুনি। আল্লাহ ফিস ফিস করে করলাম না, মনে মনে জিকির করলাম। তুমি কি শোনো? আল্লাহ কয় বান্দারে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি প্রতিটা বান্দার নিকটে আছি। আমি আল্লাহ তোর মনে মনে জিকিরও শুনতে পাই, মনের খবরও জানি। চিৎকার করে কোন ঠিক না বেটি? এই আমার বন্ধুরা, মাসটি হইল রজব মাস, এরপরে হইল শাবান মাস। শবে বরাত আছে না নাই? আপনারা মানেন কি মানেন না? আবার একদল কিন্তু মানে না, তারা হইল আহলে হাদিস। স্পষ্ট বলে দিলাম, যারা মানে না, কথা কন ঠিক না বেটি? আহলে হাদিসরা শবে বরাত মানে না, শবে বরাতকে বেদাত বলে। ইবনে মাজার শরীফের হাদিস, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যে নবীজি বলেছেন যে শবে বরাত যখন আসে তোমরা রোজা রাখো, দিনের বেলা রাতের বেলা নফল নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর ওই রাত্রিতে আল্লাহ পাক কুদরতি ভাবে প্রথম আকাশে এসে ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি চাও? রিজিকের অভাব, আমি আল্লাহ তোকে রিজিক দিব। মারহাবা কোন। অভাবে আছো, আমি আল্লাহর কাছে চাও। বিপদে আছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি তোমাকে বিপদ থেকে সাহায্য করব। মারহাবা কোন। আর একটু জোরে কোন না মারহাবা। ওই আল্লাহ তারিফ যিনি আমাদের সাথে আছে। বিশ্বাস আছে না নাই? আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। কথা কোন ঠিক না বেঠি? ওরে বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু, বলেন দমে দমে জপরে মন আল্লাহু, বলেন দমে দমে আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু। তাহলে আল্লাহ দেখে। এরপরও দেখবেন আসতেছে মাহে রমজান, একদল ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, তারাবির নামাজ নাই। নাকি আমি মিথ্যা বলতেছি? আছে না নাই? আহা, আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক ঈমানদারের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করেছে। সেই রোজাকে ইনশাআল্লাহ আমরা রাখবো না ছেড়ে দিব? আল্লাহ কবুল করে। সবাই বলেন আমিন। দোকানের শাটার ফালাইয়া রুটি কলা খায়, ঘরের দরজা লাগাইয়া ভাত খায়। দরজা বন্ধ করছো কেন? কেউ যেন না দেখে। আচ্ছা আপনারা বলেন তো, দরজা বন্ধ করেছে, কেউ দেখে না, দেখে কি? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার এত তারিফ, তোমার এত প্রশংসা, তোমার পরে আমরা কার তারিফ করব, কার প্রশংসা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা আমার কোরআন 30 পারা খোলো। সুবহানাল্লাহ কোন। কোন সূরা? সূরা ইনশিয়া। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন না? এ বান্দা, আমার বন্ধু, আমার হাবিবের শান আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন নবীর কাছে। জিবরাইল আসলেন দয়াল নবীজের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার কাছে পাঠাইছে। কেন রে জিবরাইল? হুজুর, আল্লাহ বলেছে ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর নাম নেওয়া হয় তত জায়গার মধ্যে যেন আপনি নবীর নামও নেওয়া হয়। তাই খুশি হয়েছি আপনারা রাসূলুল্লাহদের মানুষ, নবীর মুহাব্বতে আজকের মাহফিল খানা করেছেন। সেই নবী আমাদেরকে তরাবে। কেমন নবী? যিনি বিশ্ব সভার সভাপতি,
সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী। বন্ধুরা আমার, যেই নবীর মিলাদুন নবী স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করেছে পবিত্র কোরআন শরীফ 3 পারা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। मैं कबीर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। মারহাবা কন্যা। সেই নবীর মিলাদুন নবী করেছে আল্লাহ। যখন কিছুই হয় নাই, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে রূহের জগতে আল্লাহ পাক মিলাদুন নবীর মাহফিল করেছে। আপনারা আজকে মিলাদুন নবীর মাহফিল দিয়েছে, কথাটা না বললে হক আদায় হবে না। কথা কোন ঠিক না ঠিক? যত কিছু প্রশ্নই দেখ না কেন, সব কিছুর মূল নবী। কারণ নবী নাই, কিছু নাই। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মাটিতে মিশ্রিত, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী বলেই পরিচিত। হাদিসে কুদসির মধ্যে পেলাম আল্লাহ পাকের বাণী। হাদিসে কুদসি কিন্তু আল্লাহর বাণী। সুবহানাল্লাহ কন্না। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলে, বন্ধু আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি কিছুই সৃষ্টি করতাম না। রাসূলুল্লাহ বাদে আজান হয় কি হয় না? আজানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? রাসূলুল্লাহ বাদ মসজিদের মধ্যে নামাজের পূর্বে ইকামত হয় কি হয় না? ইকামতের পূর্বে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? আপনারা কিছুক্ষণ পূর্বে এশার নামাজ পড়েছেন। এশার নামাজের তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আছে না নাই? নামাজের ভিতরে তোমায় সালামি দিতে হয়, তোমায় সালাম না করিলে নামাজ বাতিল হয়। কথা কোন ঠিক ঠিক? ওই আমি কি বলিব তোমার শানে, কি বলিব তোমার শানে ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনারে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ জানাই আপনার উপরে নবী গো, আমরা সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার জানাই আপনার উপরে বলেন, আমরা গুনাহগার জানাই আপনার উপরে নবী গো, আমরা ও নবী কোরআনে দেখাছি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু আপনি ইয়া রাসূলুল্লাহ বলেন, ফিলায়ো কাউসারের পানি, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী হলো কাউসারের মালিক, বানাইছে কে? নবী। ফিলায়ো কাউসারের পানি, ফিলায়ো কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো,
নবী আপনি তো খোদারি বন্ধু, আমায় পার কইরা দাও বব সিন্ধু। আপনি ভালো না বাসিলে, আপনি ভালো না বাসিলে কে বাসিবে মোরে নবী গো আমরা গুনাহগারে। সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। এ বন্ধুরে আমার, ওই নবীর শান কি বলবো, যার নাম কালিমার মধ্যে আছে না নাই? বন্ধুরে আমার, সেই নবীর শান আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া কিয়ামত পর্যন্ত নবীর সম্মান সমস্ত গাছের সমস্ত গাছগুলাকে দিয়া কলম বানাইয়া আর নদী নালা খালবিল সমুদ্রের পানিকে দিয়া যদি আপনি নবীর সম্মান লেখা শুরু করেন, সম্মান লিখতে পারবেন, কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, আমার নবীজির শান লেখা শেষ হবে না। পানি শেষ হয়ে যাবে, গাছ লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আমার নবীজির শান লেখা শেষ হবে না। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই নবী কেমন নবী গো? বুখারী শরীফ দেখলাম ৪র্থ খণ্ড, সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসায় বুখারী আছে, আলিয়া মাদ্রাসায়ও আছে। বুখারী শরীফ ৪র্থ খণ্ড। বুখারী শরীফ আপনারা মানেন না? যারা কওমি তারাও কি মানে? ওই বুখারী শরীফের ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়, বিশাল লম্বা হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন হাশরের ময়দান যখন কায়েম হবে গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রতিটা নবী এবং প্রতিটা নবীর উম্মত সেদিন আল্লাহ পাকের কাহারিয়াতের রূপ দেখে, আল্লাহ পাকের ক্ষিপ্ত দেখে মেজাজ গরম, আল্লাহু আকবার কোন। এই আল্লাহ পাকের ক্ষিপ্ত দেখে মানুষ সেদিন ভয়ে ইয়া নাফসি বলে কাঁদবে। বুখারী শরীফের মধ্যে দেখলাম আমার আপনার নবী, যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই করতো না, সেই দয়াল নবী, মায়ার নবী, তাহতাল আরশি মানে আরশের নিচে ফাআকাউ সাজিদান নবী আমার আল্লাহর কুদরতি কদমের সিজদায় পড়ে যাবে। সেদিন নবী ইয়া নাফসি বলে কাঁদবে না। তাহলে আপনাদের প্রশ্ন, হুজুর ওই দয়াল নবী, মায়ার নবী কি বলে কাঁদবে? বুখারী শরীফের মধ্যে দেখলাম রে, আমার দয়াল নবী, মায়ার নবী সেদিন একটা শব্দ উচ্চারণ করবে, ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কেমন নবী, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ মেরাজে নিয়েছে সশরীরে। আল্লাহু আকবার কোন। কোন নবীকে নেই নাই, একমাত্র যাকে আল্লাহ পাক সশরীরে মেরাজে নিয়েছে। ১৫ পারা খুলেন, প্রথম পারা সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু। নামাজ পড়েন আল্লাহর মোহাব্বতে, কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধুরি, আহমদ জানি আমার নবীকে কত মোহাব্বত করত। আহমদ জামি আমার নবীজির শানে কতগুলো কবিতা লিখেছে, কতগুলো শান লিখেছে। বন্ধুরে আমার, নবীকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে। যিনি মনে মনে এরাদা করেছেন আমি হজ করতে যাব,
হজ শেষ করে আমি মক্কা থেকে মদিনায় নবীর রওজা জিয়ারত করতে যাব। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আহমদ জামি মনে মনে চিন্তা করতে শুরু করলো, আমি নবীজির রওজা মুবারকের পাশে যাইয়া আমার নবীকে আমি সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই মোহাব্বতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে নবীকে সালাম দিয়া আমার মনের আশা, আমি নবীর মোহাব্বতে যে কবিতাগুলো আমি লিখেছি, ওই কবিতাগুলো আমার নবীকে আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনাবো। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সেই নবীকে আছে না মরে গেছে? একদল বেকুবের চিন্তা, নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। বলে কি বলে না? মরা নবীর আবার কাছে যাওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ কোন? নবী মৃত্যু নয়, হাইয়ুন ফি রাওজাতিহি শরীফা ফি মাদিনাতিল মুনাওয়ারা। নবীজি বলেছেন আমি রওজায়ে আকদাসের মধ্যে আমি হায়াতুন নবী। তুমি যদি নবী নগর রাসূলুল্লাহ বাদ থেকে আমি নবীকে সালাম দাও রে উম্মত, আমি তোমাকে চিনি, তুমি কার ছেলে আমি চিনি, কার নাতি আমি চিনি, কোন ঘর আমি সব কিছু দেখি জানি। আল্লাহ সেই ক্ষমতা আমাকে দিয়েছে। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, ও বন্ধুরে, হযরতে আহমদ জামি চলে গেলেন মক্কায়। আল্লাহু আকবার গান। মক্কায় যাইয়া হযরতে আহমদ জামি এবার হজ করতে শুরু করলেন, সাই করলেন। বন্ধুরা আমার, সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করলেন, মিনায় পাথর মারলেন, হজের কাজগুলো একে 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 সব কিছু সমাধান করলেন। হজের কাজ সমাধান করে নিয়ত হলো আমি মক্কা থেকে নবীর মদিনায় যাব, আমার নবীকে সালাম দিয়ে আমার লিখিত কবিতাগুলো আমি শুনাইয়া দিব। ও বন্ধুরে, হযরত আহমদ জামি আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আমার নবীকে তার মনের আবেগ মিশ্রিত কবিতাগুলো শুনাইবার জন্য মক্কা থেকে মদিনায় রওনা করলো। তখন মদিনার বাদশা একজন ধার্মিক ছিল। বন্ধুরে আমার, রাত যখন হলো, আমার দয়াল নবী, মায়ার নবী, আকা মাওলা তাজেদারে মদিনাওয়ালা মক্কার আমির, মক্কার বাদশাকে স্বপ্নে দেখাইলো, ও মক্কার আমির, একজন প্রেমিক আহমদ জামি নামের ওই আশেক, ওই প্রেমিকটা মক্কা থেকে হজ শেষ করে আমি নবীর মদিনার দিকে আসতেছে, তাকে কিছুতে আমি নবীর মদিনায় আসতে দিবে না। আল্লাহু আকবার বলেন। মক্কার আমির কাফেলার মধ্যে খবর নিতে শুরু করলো, কে আহমদ জামি? তোমার নাম কি? আব্দুল্লাহ? না তুমি নয়। তোমার নাম কি? আব্দুর রহমান? তুমি নয়। তোমার নাম কি? কুদ্দুস? কয় না তুমি নয়। তাহলে কে আহমদ জামি? আহমদ জানি বুঝতে পারে নাই, ডাক দিয়া কয়, বাদশাহ কেন, কি হয়েছে? আমি কোনো অপরাধ করেছি? কয়, তোমার নাম আহমদ জামি? জি আমার নাম আহমদ জামি। আহমদ জামি রে, তুমি মদিনায় যাইতে পারবে না, তোমার জন্য নিষেধ, সবার জন্য আদেশ আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও প্রেমিকেরা রে, আহমদ জামি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে তামান্না আমি মদিনায় যাইয়া আমার আবেগ মিশ্রিত কবিতাগুলো আপনাকে শুনাইব। কেন আমাকে বাদশা নিষেধ করলো আমি জানি না। পরের দিন অন্য কাফেলার সাথে লুকাইয়া লুকাইয়া হযরতে আহমদ জামি
তিনি একটা গাটুরির ভিতরে ঢুকলেন, গাটুরির ভিতরে ঢুকিয়া এবার মদিনায় লুকাইয়া লুকাইয়া রওনা করেছে আমার নবীর ভালোবাসা। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমরাও সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, বলেন বলেন, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার। যেথায় গেলে একবার যেতে চায় বারে বার, দু জাহানে চলে ও গো তোমার জমিদারি। আল্লাহু আকবার না? দু জাহানে চলে ও গো তোমার জমিদারি। আল্লাহ সবে কিছুর মালিক, আল্লাহ সবে কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে নবী, তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। সুবহানাল্লাহ কন্যা, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব আবার উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ঢাল হয়ে যায়, খেজুর গাছের ঢাল হয়ে যায় ধারালো তরবারি। আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশে আমার থেকে অনেক নিচের একজন বক্তা মোবারক হোসেন জালালি সাহেব, উনি একটা শান গেয়েছিল, আমি চাই না বেহেশত, চাই না দুজক, ভয় পাই না জাহান্নাম, আমার কৌফালে লিখে দিও দয়াল নবীর শান, দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ গান, আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই শানটা গাওয়ার কারণে অনেকে ওনাকে কাফের ফতুয়া দিয়েছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি যে শানটা গেয়েছেন নবীর মোহাব্বতে কি গেয়েছেন? যদি নবীর মোহাব্বতে আপনি গেয়ে থাকেন তাহলে অবশ্যই নবী আপনাকে দেখা দিবে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। তো যাই হোক, উনি ওনার কথা প্রকাশ করেছে, কয় আমি গেয়েছি আমার যেন সম্মান প্রচার হয়। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে করেন নাউজুবিল্লাহ। তাহলে গাইতে হবে নবীর মোহাব্বতে। কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে গাইবেন তো আপনার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিবে। চিৎকার করে করেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? আহমদ জামি নবীর আশেক, নবীর প্রেমিক, একটা ঘাটুরির ভিতরে প্রবেশ করলেন। কি জন্য? বাদশা তাকে যেতে দেয় না। বাদশা কেনই বা যেতে দেয় না সেটা তিনি প্রকাশ করবে। তিনি যখন লুকাইয়া লুকাইয়া মক্কা থেকে মদিনায় নবীর জিয়ারতে নবীকে শানগুলা শুনাইবার জন্য, কবিতাগুলো শুনাইবার জন্য আহমদ জামি যখন রওনা করলো, এবার বাদশাহ আমিরে মক্কাকে আবার দয়াল নবীর স্বপ্নে দেখাইলেন। আল্লাহু আকবার কর না। কয় নবী বলে কিছু জানে না। নাউজুবিল্লাহ কর। নবী বলে গায়েব জানে না। সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত খুলে দেখো। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে, আমি আমার ইলমে গায়েব কাকে জানাই না, শিখাই না, আমার মনোনীত পছন্দের রাসূল যারা আছে তাদেরকে আমি ইলমে গায়েব দান করি। তো নবী জানে কি জানে না? বলছে কে? আল্লাহ। দেখেন, আহমদ জামি গাটুরির ভিতরে ঢুকে নবীকে সালাম দেওয়ার জন্য, নবীকে কবিতা শোনাইবার জন্য যাচ্ছে। আমার নবী মদিনা থেকে সবকিছু জানতেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাবা? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাবারা আমার, আমিরে মক্কাকে দয়াল নবী স্বপ্নে দেখাইলো। ওই আমিরে মক্কা, তুমি কি বারণ করো নাই আমার সে আশিক উম্মত আহমদ জামি গাটুরির ভিতরে অমুক কালারের গাটুরি,
অনেকগুলো গাঁঠুরি আছে। এই বর্ণের একটা গাঁঠুরির ভিতরে হযরতে আহমদ জামি আমার প্রেমিক উম্মতটা লুকাইয়া লুকাইয়া আমি নবীর রওজায়ে আকতাসের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন। যাও যাও যাও, তুমি তাকে বারণ করো, তাকে নিষেধ করো, আমার মদিনায় আসতে দিও না। কি এমন অপরাধ! এবার মক্কার আমির, মক্কার বাদশা যাইয়া কাফেলার গাঁঠুরিগুলো পরীক্ষা করতে লাগলো, কোন গাঁঠুরির ভিতরে আহমদ জামি লুকিয়ে লুকিয়ে নবীজির মদিনায় আসতেছে, কোন অপরাধ করেছে যে অপরাধের কারণে মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী তাকে নিষেধ করতেছে। নিশ্চয় কোনো অপরাধ করেছে, অতএব কারণে তাকে মদিনায় আসতে দেওয়া হবে না। এবার মক্কার আমির আহমদ জামিকে বন্দী করলেন, জেলখানার মধ্যে ঢুকিয়ে দিলেন। বন্দী অবস্থায় হযরতে আহমদ জামি কান্দে রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার। শুধু আপনারা রাসূলুল্লাহ বাদের মানুষ আমার দয়াল নবীকে মহব্বত করেন না, আমি সাইফুল ইসলাম হেলালি শুধু মহব্বত করি না গো। সব নবীরাই শুধু আল্লাহকে, আল্লাহর হাবিবকে মহব্বত করতো না, এখানে শেষ নয়। আল্লাহ আমার নবীজিকে কত মহব্বত করতো দেখেন। সূরা বাকারার মধ্যে আয়াতে কারিমা এসেছে, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা। ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য 17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ার আদেশ করেছে। মক্কার দিকে নয়, মসজিদে আকসার দিকে। সেই মসজিদে আকসা হইল কোথায়? জেরুজালেম, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে, যেই মসজিদের মধ্যে এখন ইহুদিরা মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ইবাদত করতে পারি, এরপরে ফজরের সময় নাই কাতার। কথা কোন ঠিক না বেঠিক? 2 থেকে 3 জন ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর মাগরিবের সময় কয় কাতার হয়েছে? কয় হুজুর কাতার হয়েছে মোটামুটি মাশাআল্লাহ 4-5 কাতার। সুন্দরই তো। এশার সময় কয় কাতার? কয় এশার সময় 2 কাতার। ফজরের সময় কয় কাতার? কয় আমি আর ফেরেশতা নাই কাতার। হুজুর ঠিক নেই? কথা কোন ঠিক নেই? বাংলাদেশের প্রতিটা মসজিদে একই মানুষের কালচার, একই চরিত্র। কষ্ট পাইতেছেন? একটা জোয়ানও পাবেন না। যাওয়া আছে দাড়ি ফাঁকা, মুরব্বী, দাঁত পড়ে গেছে, শরীর ঢিলাঢালা হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, আপনি কেন মসজিদে আসেন? আপনার ছেলে না পাঠাবেন? আমি তো কয়দিন পরে মারা যাবো, বুড়া টুড়া হয়ে গেছি। জোয়ানটা চিন্তা হইলো আমি বুড়া হয়ে মরবো। নাউজুবিল্লাহ কর। আচ্ছা, কোন জোয়ান মানুষ মরে কি মরে না? আজকেও মাহফিলে আসার সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আমি এসেছি। সেখানে একজন ইমাম সাহেব আমাকে 28শে ফেব্রুয়ারিতে দাওয়াত করেছে। উনি আমার সাথে দেখা করেছে। হুজুর এই 2 মিনিট আগে এখানে একজন ইয়াংস্টার যুবক গাড়ির সাথে মুখে পড়ে স্পটের মধ্যে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে কি হবে না? আর একটু জোরে গান হবে কি হবে না? নাকি আপনারা থেকে যাবেন? আছেন কেউ যে রড সিমেন্ট দিয়ে আল্লাহ বানাইছে স্ট্রং করে? আল্লাহ কোরআন দিয়ে বলেছে, খুলিকাল ইনসানু দুইফা, আমি মানুষকে অতি নরম করে সৃষ্টি করেছি, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি মানুষকে মউত দিব। মরতে হবে কি হবে না? কবরে যেতে হবে কি হবে না? আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত আহমদ জামি জেলখানার মধ্যে কান্দে রে, আর নবীর শান মুহাব্বতে গাইতে শুরু করলো, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে
জিকির করো রে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আছেন না হাজী সাহেব এখানে? মক্কায় গিয়ে মদিনায় গিয়েছেন, হাত তোলেন তো কে কে আছেন? মদিনায় গিয়েছেন, আবার যেতে, মাশাআল্লাহ অনেক হাজী সাহেব, মারহাবা কর না, মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এখানে হাদিসে পাকে এসেছে, কোন হাজী যদি হজ করে আসে, তোমরা তার চেহারার দিকে তাকাইবার আগে পায়ের দিকে তাকাও, কারণ এই কদম দিয়ে তিনি মক্কা মদিনার জমিন সায়ের করে এসেছে। আল্লাহু আকবার কোন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। বলেন তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। বলেন মন কাঁদে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। একটু জিকির করে আল্লাহ আল্লাহ, জবান খুলে, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুরূদ শরীফ পড়ে চুমা খান। ইমাম সাহেব খাইছে কিছুক্ষণ আমি দেখছি। ইমাম সাহেব আপনারা দুরূদ শরীফ পড়ে নবীর নাম শুনে চুমা খেয়েছে, মারহাবা কোন। এটা দলিল আছে, দলিল দিব, কারণ ওয়াজের পাশাপাশি কিছু দলিল দেওয়ার দরকার। যেগুলো বিষয়ে পেতনা কিছু কিছু সামান্য কথা বলার দরকার আছে না নাই? ওনারা বেদাত শিরিক বলে, আসলে কিন্তু বেদাত শিরিকের কোনো ফতুয়া নাই, কোনো দলিল নাই। মাকাসিদুল হাসানা নামক কিতাবে আল্লামা শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা লিখেছেন, যে হাদিসটা আপনার ফতুয়ার কিতাব ফতুয়া আলমগীর মধ্যে আছে, মারহাবা কোন। যে হযরতে আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে চুমা খেয়েছে। কখন? হযরতে বেলাল যখন আযান দিয়েছিল, নবীর নাম উচ্চারণ করেছিল, তখন আবু বকর সিদ্দিক দুরূদ শরীফ পড়েছিল, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন। আমরা তো বলি সাল্লাল্লাহু আলা নবী, কথা কোন। আর তিনি কি পড়েছেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে নবীজির সামনে, হে রাসূল আপনাকে সালাম, মারহাবা কোন। তিনি চুমা খেয়ে চোখের মধ্যে লাগাইলেন। নবী আমার তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, মারহাবা কোন। তাহলে বোঝা যায় জায়েজ আছে। যদি নবী নিষেধ করত, হযরতে আবু বকর সিদ্দিকের হাত চেপে ধরত, মনে করতেন নিষেধ আছে, বেদাত শিরিক করা যাবে না, কথা কোন ঠিক না বেঠিক? দ্বিতীয়বার আযানের ভিতরে নবীর নাম যখন উচ্চারণ করলেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে সুমা খাইলেন। আল্লাহুম্মা মাত্তিনি বিসসামিঈ ওয়াল বাসার বলে চোখের মধ্যে মর্দন করলেন, মারহাবা কোন, মারহাবা। আযান যখন শেষ, তখন হযরতে দয়াল নবী মায়ার নবী প্রশ্ন করলো, ও আবু বকর, আজকে তোমাকে একটা আমল করতে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোন বেয়াদবি করেছি গো নবী? কয় তুমি আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছো, বলো 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 তুমি কোথায় পেয়েছো? ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নবী গো নবী, ও নবী, আপনি নবীর মুহাব্বতে আমি চুমা খেয়ে চোখের মধ্যে লাগাইলাম। আমার নবী ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুমি আমি নবীর নাম শুনে মুহাব্বতে চুমা খাইছো। ও আবু বকর, তোমার মতো কোন উম্মত যদি মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি, কোন উম্মত যদি
আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে এইভাবে চুমা খাইয়া চোখের মধ্যে লাগায়, ওই উম্মতের জন্য শাফায়াত করা, কিয়ামতের ময়দানে উম্মতকে তরানো, উম্মতকে উদ্ধার করানো, উম্মতকে আল্লাহ পাকের কাহারিয়াত থেকে বাঁচাইয়া জান্নাতে শাফায়াত করে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব। তাহলে আমরাও নবীর নাম শুনে চুমা খাইতে রাজি আছি না নাই? কে কে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ओ देखो आया है यासीन वाला आया है সিরাজম মুনির आया है। মারহাবা কন্না। নবী কে আল্লাহ নাম ধরে কোরআনে বলে না ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির। আল্লাহু আকবার কন্না, কি সম্মান করেছে। ও দেখো আয়া হে यासीन वाला आया है सिराजम मुनीर आया है, आया 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 है नूर वाला आया है, उम्मत वाला आया है, कमली वाला आया है। चित्कार करे करना अल्लाहु अकबर। मेरा नबी आया है, छूड़ा नबी आया है, उम्मत वाला आया है और कहीं हामी नहीं है, मेरा जिगर आया है, आज कौन आया है आमिना की आंगन में नूर जगमगाता है, आमिना की आया है। नबी बोलेन इन्ना उम्मी राअत फी मानामिहा। শুনেন হাদিস শুনেন, দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে আছে। আমার নবীজি বলেন ইন্না উম্মি রাআত ফি মানামিহা, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম রে, আমি শোনাবানের কিচ্ছা গাই না, কোরআন হাদিস থেকে আলোচনা করি। মারহাবা কোন, আমাকে প্রশ্ন করবেন কোনো অসুবিধা নাই। হৃদয় সুন্নিয়া মিডিয়া আন্তর্জাতিক একটা মিডিয়া, গতকালকে অথবা ৩-৪ দিন পরে ছেড়ে দিবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে আমি গবেষণা করে ওয়াজ করি। মারহাবা কোন। আমি একটা কথা মিথ্যা বলি না, কারণ মিথ্যা বলে আপনাদেরকে খুশি করালে আমার লাভ হবে কি? একটু হাদিয়া বেশি দিবেন, লাভ হবে কি? কিন্তু আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা কোন ঠিক না বা ঠিক? তাই আমি হক কথা বলতে চেষ্টা করি। অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? বন্ধুরে আমার গভীর মনোযোগ, ও বাবারে আমার, ওই নবীর শান, ওই নবীর আজমত আমি কি বলবো। দয়াল নবী বলেন ইন্না উম্মি রাআত ফি মানামিহা, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার মা একদিন স্বপ্নে দেখলো। কি দেখলো বলবো? স্বপ্নে নবী কি নবীর মা আমেনা কি দেখেছে শুনতে রাজি আছেন? নবীজি বলেছেন মায়ে দেখেছে আন্নাল্লাযী ফি বাতিনিহা নূর, আমি মায়ের গর্ভের মধ্যে মাটি নয়, আমি নূর হিসাবে আমার মায়ের গর্ভের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে তুমি তোমার মা বাবাকে কেন জাহান্নামের মধ্যে নিবে? তখন তারা বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে ফাবজি খেলা থেকে ফিরাই নাই, নামাজের জন্য ডাকে নাই, রোজার হুকুম করে নাই, এমন সন্তান আছে না নাই? ইমাম সাহেব একটা কাগজ ধরিয়ে দিয়েছে, অনেক সন্তান আছে মা বাবার খেদমত করে না। কথা কোন ঠিক না বা ঠিক? জিজ্ঞাসা করল ও সন্তান তুমি কেন তোমার মা বাবার খেদমত করো না? কি বলছেন জানি? মা বাবা খাওয়ায় নাই নাকি? স্লিপ দিয়েছিল যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে নাকি বাপের কোনো খবর নাই, খবর রাখে না, তাই বলে কি সে বাপের দেখভাল করবে না। কেন করবে না? মানে তার দিকে খেয়াল রাখে নাই, এটাই তো নাকি? আমার বন্ধুরা আল্লাহ পাকের কোরআন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ
তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ পাকের ইবাদত করবা, শুধুমাত্র আল্লাহর ইবাদত, এই ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য একটা হুকুম, কি হুকুম? আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। অর্থাৎ বৃদ্ধ বয়স হলে মা বাবাকে চিকিৎসা করবে, উহ শব্দ করতে দিবে না, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা করবে, জামা কাপড়ের লাগলে জামা কাপড় দিবে। কিন্তু দেখা যায় সন্তান বড় চাকরি পাইয়া মা বাবার খেদমত করে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, তাই সতর্ক, নবীর আদর্শ এটা, নবীর আদর্শ দেখেন বন্ধুরে আমার, অনেক দূরে চলে গিয়েছি। নবীর আশিক হযরত আহমদ জামির কথা বলতেছি। তিনি জেলখানার মধ্যে বন্দী, নবীর এশকে কান্দে, আহারে আমি কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমাকে বন্দিখানার মধ্যে রেখেছে। আমি আছি জেলখানায়, আমার মন আছে সোনার মদিনা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত আহমদ জামি বন্দিখানার মধ্যে কান্দে। তৃতীয় রাত্রিতে আমার দয়াল নবী, মায়ার নবী মক্কার বাদশাকে স্বপ্নে দেখাইলো, ও মক্কার বাদশাহ, তুমি কেন আমার প্রেমিক এই আশিক উম্মত আহমদ জামিকে জেলখানার মধ্যে রেখেছো? আল্লাহু আকবার। সে এমন কোন বড় অপরাধ করে নাই রে, যেই অপরাধের কারণে সে জেলখানায় থাকবে। কেন তুমি তাকে জেলখানায় রেখেছ? আমি নবী তো তোমাকে এটা হুকুম করি নাই। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল হাবিবীর মধ্যে এই চমৎকার ওয়াকিয়াটি তুলে ধরেছে। আমি দলিল দিয়ে কথা বলতেছি। আমার বন্ধুরা, আমার বাবারা, দেখেন নবীর এশকের আলোচনা তাবলীগ জামাতের ফাজাইলে আমলের মধ্যে এই কথাটা তুলে ধরেছে। নবী গায়েব জানে, কিতাবের মধ্যে আছে, কিন্তু কিছু কিছু বেয়াদবেরা মানে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবী আমার জানে, দেখে আল্লামা কামালাম তাকুম তাআলাম এই কিতাবের তাফসীর, তাফসীর মাদারিকের মধ্যে খুললাম। তাফসীরুল মাদারিকু ফি উমুরিদ্দিন, নবীকে দিন সম্পর্কে আল্লাহ ইলমে গায়েব দিয়েছে, মারহাবা কোন। ওয়াশ-শারাঈ, এবং শরীয়ত সম্পর্কে নবীকে ইলমে গায়েব দিয়েছে। আও মিন খুফিয়াতিল উমুর, আপনার যাবতীয় গোপন সজাবতীয় যত কিছু আছে সব কিছুর ইলমে গায়েব নবীজিকে আল্লাহ দান করেছে, মারহাবা কোন। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। ইলমের শহর গো নবী শাহে মদিনা, বলেন ইলমের শহর গো নবী। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজলো যারাই তারাই মাওলানা, বলেন নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলেন কোন পাগলে নবী গায়েবে জানে না। ইলমের শহর গো নবী শাহে মদিনা, বলেন ইলমের শহর গো নবী। ও বন্ধুরে আমার, আও মিন খুফিয়াতিল উমুর, তাফসীরে মাদারিকের মধ্যে দেখলাম
ও বন্ধু, আমার নবীকে আল্লাহ এমন এলমে গায়েব দান করেছে, যাবতীয় যত গোপন বিষয় আছে সব বিষয় আমার নবীজিকে আল্লাহ এলমে গায়েব দান করেছে। মারহাবা কোন মারহাবা। এখানে শেষ নয়, আওমিন খুফিয়াতিল উমুর, যত প্রকার গোপনীয় জিনিস আছে সব জিনিসের জ্ঞান তো আমার নবীজিকে আল্লাহ পাক দান করেছে। ওদামাইল কুলুব, কলবের খবর, অন্তরের খবর পর্যন্ত জানার ক্ষমতাও আল্লাহ নবীকে দিয়েছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এতগুলো দলিল দেওয়ার পরেও কি আমরা অস্বীকার করব নবী গায়েব জানে না? কিরে বাবা, কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরতে আহমদ জামি তিনি বন্দিখানার মধ্যে দয়াল নবী, মায়ার নবী মক্কার বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশাহ যাও যাও যাও, আমার আহমদ জামিকে জেলখানা থেকে মুক্তি করে দাও। এবার বাদশাহ নিজের ভুল বুঝতে পারলো, দৌড়াইয়া চলে গেল মক্কার জেলখানার মধ্যে। জেলখানার মধ্যে যাইয়া তালাটা খুলে ওই মক্কার বাদশাহ আহমদ জামির কদমে ধরলেন। আল্লাহু আকবার বলনা। আরে আহা, আমার নবী যাকে এত মোহাব্বত করে, বারবার আমাকে স্বপ্নে দেখায়, যার জন্য নবী কত মোহাব্বত করে, এই আহমদ জামিকে কেন এত মোহাব্বত করে এটা তো জানলাম না। আল্লাহু আকবার বলুন। হুজুর, ও আহমদ জামি কি এমন আমল করেছেন যার কারণে দয়াল নবী, মায়ার নবী মদিনা থেকে আমাকে বারবার স্বপ্নে দেখায়? সর্বশেষ নবী আমাকে ধমক দিয়েছে, আমার আশেক উম্মত আহমদ জামিকে তুমি জেলখানা থেকে ছেড়ে দাও। আমার আহমদ জামি তো কোনো অপরাধ করে নাই, তাহলে কেন নবী বাধা দিয়েছে? বলো বলো আহমদ জামি, তোমাকে কেন নবী নিষেধ করেছে? কয় এটা তো আমি বুঝলাম না, যাওয়ার পরে আমি জানতে পারবো, বুঝতে পারবো। আমার বন্ধুরে, বাবারা আমার, স্বপ্নে দেখাইছে দয়ার নবী, ও আমিরে মক্কা, এই পাগল, এই উম্মত আহমদ জামি আমি নবীকে এত মোহাব্বত করে, যদি আমার মদিনায় যাইয়া আমি নবীকে সালাম দিয়া এই প্রেমের আবেগের কবিতাগুলো, শেরগুলো শোনায়, আমি নবী আর মদিনার রওজার মধ্যে থাকতে পারবো না। আমার প্রেমিক উম্মতের ডাকে আমি নবী সাড়া দিতে হবে রে। আমি নবী তাকে আমার বুকের মধ্যে জড়াইয়া নিতে হবে।